রঘুনাথকে বিয়ে দেওয়া হলো কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। এইবার রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে বসে আছে, রত্নাবতী প্রবেশ করেছে। প্রবেশ করে মা উল্টে গেছে। উল্টে গেছে মানে কি জানো? বাসর ঘরে তো এখনকার দিনে নয় মা, আগে থেকে অনেকবার দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, কান্নাকাটির শেষ নাই। কিন্তু তখনকার দিনের মেয়েরা ছোট ছোট বিয়ে দেওয়া হতো। আর যখন ওই বউ ভাতের দিন বাপের বাড়ি থেকে লোকজন যেত, কান্নাকাটি হতো না? এখন তো সে কান্নাকাটি নয়, নাচানাচি হয়। হ্যাঁ, তখনকার দিনে কান্নাকাটি হতো কেন? এই যে বাপের বাড়ি থেকে লোকজনেরা এলো আবার চলে যাবে, এই কষ্টের জন্য কাঁদতো। দেখিনি, শুনেছি না। হরি বল। এইবার রঘুনাথ কি করেছে? এই জায়গায় উল্টে গেল কেন? রত্নাবতী কাঁদছে না, রঘুনাথ ঘরের কোণে বসে বসে কাঁদছে। তা রঘুনাথ যখন কাঁদছে, রত্নাবতী গিয়ে স্বামীর চরণে প্রণাম করেছে। এখনো বদন দেখেনি কিন্তু রঘুনাথ, কোন নারী বদন দেখে না। এই প্রথম একটা নারী, তাও বদন এখনো দেখেনি, 3টে দিন হয়ে গেল। কাল রাত্রির কথা বাদ দাও, ওদিন তো দেখেই না। বিয়ে করেছে কিন্তু বদন দেখেনি। ফুলসজ্জা রাত্রিতে রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। আচ্ছা বলো তো মা, যদি কোনো পুরুষ ফুলসজ্জা রাত্রিতে কান্নাকাটি করে, সমাজ কি বলবে? এর নিশ্চয়ই অন্য জায়গা প্রেম ভালোবাসা আছে, ওই মেয়ে পছন্দ নয় ওই জন্য কান্নাকাটি করছে। কিন্তু এটা তো সে কাহিনী নয়। যে পুরুষ নারী বদন দেখেনি, তার প্রেম ভালোবাসা তো দূরের কথা। তা যেই না বাবা রত্নাবতী করজোর করে বলছে স্বামী, রত্নাবতীর বদনের দিকে না তাকিয়ে মুখটা নিচু করে রঘুনাথ বলছে, তুমি যে আমায় বিয়ে করেছো, জেনে বিয়ে করেছো তো? কিসের জন্য তুমি আমায় বিয়ে করেছো, আর কেন আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে জেনেছো? রত্নাবতীর চরণটা স্পর্শ করে বলছে, আমি জেনেছি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। পারবে কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী বলছে, স্বামী আমি তো কৃষ্ণ ভোলাবার জন্য আসি, তোমার মতো স্বামীর চরণ পেয়েছি। এ যে আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধনা করে তবে তোমার মতো স্বামীর চরণ পেলাম। আর তোমাকে আমি ভোলাবো কেন? তোমাকে ভোলাবার জন্য আমি তো আসি। রত্নাবতী রত্নাবতী বলছে, স্বামী একটা কথা জিজ্ঞাসা করবো? আজকের আমাদের ফুলসজ্জার রাত, তুমি কার জন্য কাঁদছো আমায় বলো, আমি তোমার তার কাছে পাঠিয়ে দেব। পারবে না, পারবে না। আমার যার জন্য এত হৃদয় আকুলি বিকলি, যার জন্য আমার এত কষ্ট, পারবে না, তুমি কখনো পারবে না। পারবো শাসন, আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রীও নয়, আমি তোমার সহধর্মিণী। কালকে আমি বলেছি না, সহধর্মিণী তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। তাতে জীবনে যত কষ্ট আসুক না কেন, কিন্তু স্বামীর ধর্মের কাজে আমি সাহায্য করব। রত্নাবতী বলছে, আমি তোমার সহধর্মিণী, বলো তুমি কার জন্য কাঁদছো? কে তোমার এত কষ্ট দিয়েছে? আর কার জন্য তোমার জীবনে এত আকুলি বিকুলি, আর এত কাঁদছো তুমি কার জন্য? সে কে তুমি বলো। পারবে রত্না তাকে আমার কাছে এনে দিতে? পারবো। তুমি একবার শুধু তার নামটা বলো, আমি কথা দিলাম আমি তাকে এনে দেব। তুমি কথা দিয়েছো রত্নাবতী, তাহলে আমাকে দিতে হবে। তাহলে দাও। এই রাতের অন্ধকারে, আজকের রাত্রি বেলা তুমি চিরজনমের মতো আমায় বিদায় দাও।
আমি চিরজন্মের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কৃষ্ণ ভজন করতে চাই, আমি কৃষ্ণ চরণ পেতে চাই। তুমি চিরজন্মের মতো আমাকে বিদায় দাও। কি বলছো? তুমি কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছো? বেশ। রত্নাবতী বলে ওঠে, কথা দিলাম স্বামী, আজ রাত্রিবেলা তুমি পিছনের দরজা দিয়ে চলে যাবে। তোমার বাবা জ্যাঠা যদি জিজ্ঞাসা করে আমি সামলে নেব, কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ চরণ পাও। রত্না, তুমি ভেবে বলছো তো? এ জীবনে কোনোদিন তুমি কিন্তু আর আমায় দেখা পাবে না। স্বামী, নাইবা পেলাম তোমার কাছে, যে কটা দিন আমি বাঁচব তোমার ওই স্মৃতিটুকু নিয়ে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকতে পারব। তুমি চলে যাও, আমি চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যায়। আমি চলে যাই, আর কখনো এসো না। রত্নাবতী গো, আমি চলে আমি চলে যাই রত্না গো, আমি সুখের আমার সংসারের আগে সব শেষ হয়ে গেল। বাঁধিনু গেল রে অনলে ফিরিয়ে দাও আমার সংসার, আমার সবকিছু তুমি কেড়ে নিয়েছো। চিরজন্মের মতো রাতের অন্ধকারে স্বামীকে বিদায় দিচ্ছে। চলে যাও, আর কোনোদিন তুমি আমার মতো নারীর কাছে এসো না, আর কখনো তুমি আসবে না, কোনোদিন না। আমি সাগর সে
রাখলো রে সকলি মারলো হে আমি সুখের লাগিয়া অবিধি রে রাতের অন্ধকারে চিরজনমের মতো ঘর থেকে বের করে দিল স্বামীকে। বাবা মা জ্যাঠাকেও জানতে পারলো না। এত বড় ত্যাগ, সারা জীবনটা একা কাটাবে, কিন্তু আমার স্বামী যেন কৃষ্ণ চরণ পায়। চলে গেল রঘুনাথ। কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। জগন্নাথ ধামে গিয়ে বাবা যখন দাঁড়ালো, বাবা যেটা খবর পেয়েছিল এখান থেকে দান পাঠাতো, রঘুনাথ পুরী ধামে থেকে ভক্তদের অন্নদান, বস্ত্রদান, অর্থদান করত। একদিন মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডেকে বলছে, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে বলে দিও এগুলো আমার পছন্দ নয়। দান যারা দেবেন, অনেক অনেক ভক্তরা আছে দেখবেন স্টেজের উপরে উঠে যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে নাম ধরে ডেকে ডেকে কম্বল দান করে, বস্ত্র দান করে, অর্থ দান করে। বিবেককে প্রশ্ন করে বলেন তো এগুলো কি ঠিক হয়? অপমান করা হয়, সমাজকে দেখিয়ে দেওয়া হয় আমি ধনী আর যাকে দিচ্ছি সে বড় কাঙাল। দান যারা করবে, ডান হাত যদি দান করে না, বাম হাত বুঝতে পারবে না, জানতে পারবে না। দান করবে নিরজনে, দান করবে চুরি করে, সমাজে জানিয়ে জানিয়ে দেওয়া। আজকে রঘুনাথকে বলল, রঘুখা এটা আমার পছন্দ নয়, তোমার বাবা জ্যাঠা দান করে বলে তোমার বাবা জ্যাঠার বড় অহংকার যে আমার আছে, আমি গরিবদের দান করছি, এইটা আমি পছন্দ করি না। রঘুনাথ বাবাদের খবর পাঠালো যেন কোনো কিছু আর পুরী ধামে না পাঠায়, আমি আর নিতে চাই না। রঘুনাথ এইবার দিন চলে কি করে জানো? ওই জগন্নাথ ধামে গিয়ে যত যত ভক্তরা আছে সবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়ায়। এই জায়গাটা মা আর 5 মিনিট পরে বিদায় নেব। রঘুনাথের জীবনের শেষটা দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, আর সেই ভিক্ষা করে করে প্রসাদ পায়। মহাপ্রভু আবার স্বরূপ দামোদরকে খবর দিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো এটাও আমি পছন্দ করি না, রঘুনাথ যে ভিক্ষা করে করে খাবে এটাও আমি পছন্দ করি না। তাহলে কি করবে? রঘুনাথ মহাপ্রভুর আদেশ মতো যারা পুরী ধামে গেছেন, আনন্দ বাজার দেখেছেন? আনন্দ বাজার যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওই আনন্দ বাজারে বসে থাকা, আর যেগুলো উচ্ছিষ্ট হয়, যেগুলো বেশি হয়, রঘুনাথ বসে থাকে ভিখারি। রঘুনাথকে ওই বেশি বেশি প্রসাদগুলো দেয়।
প্রতিদিন ওই যেগুলো দেয় খায়। তো একদিন আমার মহাপ্রভু আবার স্বরূপকে ডেকে বলছে, রঘুনাথকে গিয়ে খবর দিও আমি এটাও পছন্দ করি না। ভাবেন, দেখেন, এটাও পছন্দ করি না, তাহলে কি করবে? এইবার রঘুনাথ ওই জগন্নাথের যে সিংহ দুয়ার, ওই দুয়ারে বসে আছে। কিন্তু বাবা কৃষ্ণ ভজন করবার জন্য এই প্রাণটা তো বাঁচিয়ে রাখতে হবে, কিছু তো খেতে হবে। রঘুনাথ কি খাচ্ছে জানো? জগন্নাথের যে রান্নাঘর আছে, রান্নাঘরের যে নালাগুলো আছে, ওই নালা দিয়ে জগন্নাথের পচা গলা প্রসাদগুলো ভেসে যায়। রঘুনাথ খিদে জ্বালায় ওই পচা গলা অন্ন তুলে নিয়ে সাতবার ধৌত করে বলছে, প্রভু আমার যে বড় খিদে পেয়েছে, আমি যে আর বাঁচবো না, একটু তো মুখে দিতে হবে। ওই সাতবার ধৌত করে গলা পচা প্রসাদ পান্তা ভাত সাতবার ধুতে ধুতে সে অর্ধেক চলে গেছে, কোন রকমে একটু আছে, তা আবার লবণ নেই, লবণ ছাড়া। সবে এক রাস মুখে দিতে যাবে, মহাপ্রভু পিছন থেকে এসে হাতটা ধরেছে, রঘুনাথ একলা প্রসাদ পাবি? আমায় একটু দে না গো হরি, এ পচা গলা বসা, এটা কি করে দিতে পারি? এতে লবণ নেই, পচা গলা। মহাপ্রভু বলছে, প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন গলে যায়? প্রসাদ প্রসাদই হয়, প্রসাদ কোনদিন খারাপ হয়? একটু দে না রঘুনাথ। ওরে রঘুনাথ রে, তুই তো জানিস না আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তির কাছে আসি। মহাপ্রভু হাত থেকে কেড়ে নিয়ে ওই পচা গলা প্রসাদ রঘুনাথ বদনে দেয়। আরে আমারে ভগবান, সেই ভক্তের হাতে থেকে প্রসাদ কেড়ে নিয়ে ভগবান দেখো কেমন ওরে রঘুনাথ রে, ওরে জগৎ সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো নয়নের জলে আমায় কেউ না রে, তাই তো আমি তোর প্রেমে
ভালো তাই তো যুগে যুগে ভক্তির দাঁড়ি আসি আমি যে ভক্তবান ভালো ভালোবাসি মহাপ্রভু বললেন রঘুনাথ ওরে রঘুনাথ ধরে মত করে যদি আমার একজন ভক্ত যদি নয়ন জলে ডাকার মতো ওরে রঘু আমি যে জনম ধরে সেই ভক্তের চরণে সেবা করে সেবা করে সেই ভক্তের প্রেমের ঋণ শোধ করতে নারী। আজকে আমার মহাপ্রভু বলছে রঘুনাথ আজকে থেকে তুমি স্বরূপের চরণ আশ্রয় করবে। কেমন স্বরূপের মধ্যে আমি রয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? তাহলে গৌরহরি আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু রাধা কুণ্ডে যাব। যেখান থেকে উৎপত্তি সেখানেই তো যেতে হবে। রাধা কুণ্ডে গিয়ে রঘুনাথ কঠিন ভজনে মাতল। নিয়ম সেবার মাস দামোদর ব্রতের মাসে সারাদিন পরিক্রমা করে এসে রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু হা রাধে বলে কেঁদে বেড়ায়। একদিন রাধে রাধে বলে ধুলায় পড়ে আছে এত রোগ, আরে কি রাধা রানী আমার থাকতে পারে? সে যে করুণাময়ী, সে যে প্রেমময়ী, সে যে প্রেমময়ী। ভক্ত যদি একেবারে শ্রী রাধে রাধে বলে আমার রাধা রানী কি আর থাকতে পারে? এক ব্রজময়ের রূপ ধারণ করে রঘুনাথ পড়িয়াছে নদীর পরে। রাধা রানী নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের মাথার কাছে গিয়ে আচ্ছাদন করে দাঁড়িয়ে আছে। তেমনে কেমন ভক্ত কেমন ভগবান এমনে ভক্ত প্রভু এমন ভক্ত প্রভু দেখি নাই হে বলে ভক্তবান কেমন ভগবান। আজ দেখো দেখো দুজনে দেখো দুজনে দেখো কাঁদে আজ ভক্ত কাঁদিয়া ভগবান দেখো দুজনে কাঁদে
কাঁদিবে না বলে কাঁদবে না কেন ও আজ কাঁদাবে বলে এসেছি গো বলে কাঁদবি না বা কেন ও কাঁদাবে বলে এসেছি গো বলে কাঁদবি না বা কেন ও আজ রাধারানী আমার আচ্ছাদন করে দাঁড়াইয়াছে ওই রঘুনাথ যেই না ওই রোগ চলে গেছে তো গাটা ঠান্ডা মতো উঠে দেখে না আমি ব্রজমান দাঁড়াইয়াছি রঘুনাথ কেঁদে বললেন মা বলো বলো তুমি কি আমার এমন করে আচ্ছাদন করে দাঁড়িয়েছো আমার প্রেমময়ী রাধারানী মনে মনে বললেন রঘুনাথ তোর বাবা জ্যাঠা আমার কাছে কত কেঁদে সেধে তোকে নিয়ে গেল তোর জমিদারি দেখভাল করবার জন্য কিন্তু যে একবার আমার চরণের দাস হয়, তার বিষয়ে ভালো লাগে না। যে জন আমার জন ও যে জন আমার জন আশ্রয় পড়ে তার বিষয়ে বইব ভালো লাগে না কে তুমি? রাধারানী নিজ রূপে দাঁড়িয়েছে রঘুনাথ নয়ন জলে বগো ভাষায় বলল রাধে গো তুমি বড় করুণাময়ী তুমি বড় প্রেমময়ী আজ তুমি একা কেন আমার বহুদিনের সাধনা আমি একবারে যুগল রূপে আমি দেখতে চাই গো আমি আর তো কিছু চাহি না গো এই যুগল রূপে দেখতে চাই গো এইবার যেই না রঘুনাথের সামনে আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন মায়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার গৌর নিতাইয়ের চরণ ভজন করবেন আমার রাধা গোবিন্দ চরণ ভজন করবেন।